নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে রিভাইভ হেলথে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন হেলথ কনসালটেন্ট সব্যসাচী রায়। সব্যসাচী বাবু, আজকের আমাদের প্রতিবেদনে এটাই যে আমরা বিগত প্রচুর এপিসোডে আমরা রোগ সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আমার একটা মনে হয়েছে যে আমরা যে বিভিন্ন রোগে আক্রান্ত হই, তারপরে তো আমরা ডক্টরের কাছে যাই, কিন্তু আমরা কি করে বুঝবো যে কোনো সিমটম দেখে আমাদের এই রোগটা হয়েছে বা হতে চলেছে? যেমন হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, হার্ট প্রবলেম, এমনকি ক্যান্সারও। যে আমরা সিমটমটা আগে বুঝবো কি করে যে আমার এই রোগটা হতে চলেছে? এই সিমটম যদি দেখতে পারি তাহলে আমি আগে থেকে আমরা সে প্রিকশন নিতে পারি। ঠিক, এটা সম্পর্কে আপনি বলুন যে কি কি সিমটম থাকলে যে আমরা এই রোগগুলো আগে থেকে জানতে পারবো যে আমি এই রোগে আক্রান্ত হতে চলেছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এখানে খুবই সিম্পল ব্যাপার। মানে যদি ভাবা যায় ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। ব্যাপারটা এরকম যে আমার সুগার হোক, প্রেশার হোক, হার্ট ডিজিজ হোক, বা আমার কিডনি প্রবলেম, বা বিভিন্ন শরীরের যে কোনো যেগুলো বিশেষত ডিজঅর্ডার ডিজিজ, মানে লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ মানে শরীরের সিস্টেম ডিজঅর্ডার হয়েছে, তো এগুলো সবই কিন্তু সিস্টেম ডিজঅর্ডার। ইভেন ক্যান্সার, এটাও কিন্তু একটা সিস্টেম ডিজঅর্ডার। এবং মেনলি এখানে যেটা হয় সেটা হচ্ছে সিগন্যালিং সিস্টেমে প্রবলেম হয়। মানে আমাদের বডির যে বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গা থেকে সিগন্যাল ব্রেনে যায়, এবং ব্রেন থেকে বডির বিভিন্ন জায়গায় সিগন্যাল যেটা পৌঁছে যায়, সেই সিগন্যালিং সিস্টেমটা প্রবলেম হয় এবং এই সিস্টেম ব্রেকডাউন হয়। মানে আমাদের শরীরে একটা নর্মাল প্রোটোকল আছে, এই প্রোটোকলটা ব্রেকডাউন হয়, মানে ঠিক মতো ঠিক জায়গায় ঠিক ইনফরমেশন ব্রেন সব জায়গায় দিতে পারে না, বা বডি থেকে ব্রেন পর্যন্ত পৌঁছয় না। আচ্ছা, তো এইভাবে আমাদের বিভিন্ন পার্টসগুলো বা আমাদের শরীরের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো কি হয় মাঝে মাঝে ডিস্টার্ব করে, এবং সেটা যখন পার্মানেন্টলি ডিস্টার্ব হয় তখন সেটা লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল ডিজঅর্ডার, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, কিডনি মানে ক্রনিক কিডনি ডিজিজ বা হার্ট প্রবলেম, এগুলো। তো মূলত এটা বোঝার জন্য খুব বেশি কিছু জানার দরকার নেই। কমনলি আমি পাবলিকের জন্য বলবো বা আমি সাধারণ মানুষের জন্য যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করুন বেশ কয়েকটা জিনিস, তাহলে আপনি অসুস্থ না অসুস্থ নন এটা বুঝতে পারবেন। এবার আপনার টেস্ট করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টেস্ট করলে বাকিটা বেরিয়ে আসবে। তো অনেক সময় টেস্ট করার প্রয়োজন লাগেও না, বোঝা যায়। তো সেটা কি, প্রথমে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনার খিদে ঠিক মতো হচ্ছে কিনা, নাম্বার ওয়ান। আপনার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, আপনি এনার্জাইজ কিনা, মানে আপনার শরীরে এনার্জি ঠিক আছে কিনা, মানে হঠাৎ আপনি ক্লান্ত হয়ে পড়ছেন কিনা, আপনার কাজকর্ম করার এনার্জি বা আপনার কাজকর্ম করার অ্যাক্টিভিটি এগুলো ঠিক আছে কিনা, ঘুম ঠিক হচ্ছে কিনা, আপনার খিদে ঠিক হচ্ছে কিনা, আপনার পটি ঠিক মতো ক্লিয়ার হচ্ছে কিনা, বায়োল ক্লিয়ার ঠিক মতো হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি আপনি দেখেন, মানে একটা মানুষের যাই প্রবলেম হোক না কেন, স্লিপ, তার হচ্ছে অ্যাপেটাইট অর্থাৎ খিদে, তার সঙ্গে হচ্ছে তার এনার্জি, এবং তার হচ্ছে বাউল ক্লিয়ার, এবং তার সঙ্গে তার অ্যাসিডিটি বেশি হচ্ছে কিনা, আচ্ছা, এই কটা জিনিসের দিকে যদি সে লক্ষ্য দেয়, এই কটা যদি কারোর ঠিক থাকে তাহলে সে হেলদি, তাহলে তার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি যদি বলেন আরেকবার রিপিট করছি, যদি তার খিদে ঠিক মতো হয়, বলুন, যদি তার খিদে ঠিক মতো হয়, যদি তার হজম ঠিক মতো হয়, যদি তার পটি ঠিক মতো ক্লিয়ার হয়, যদি তার অ্যাসিডিটি না হয়, যদি তার এনার্জি ঠিক থাকে এবং সে কর্মঠ থাকে, এবং তার শরীরে কোন রকম ব্যথা যন্ত্রণা এসব কিছু প্রবলেম না থাকে, তাহলে, এবং এই সিমটম এইগুলো খিদে, ঘুম, হজম হওয়া, পটি বাউল ক্লিয়ার হওয়া, এবং এনার্জিটা ঠিকঠাক আছে কিনা, আমার শরীরে কোন রকম দুর্বলতা আসছে কিনা, এই কটা জিনিস যদি ঠিক থাকে তাহলে বুঝবেন আপনি হেলদি, আপনার শরীরে কোনো প্রবলেম নেই। আচ্ছা, কিন্তু এরকম দেখা গেছে যে ঘুম ভালো হচ্ছে, খিদে হচ্ছে, হ্যাঁ, এইগুলো না, এগুলো দেখবেন পরেও দেখায় না,
কোনো না কোনো ডিজঅর্ডার, এই কটার মধ্যে ডিজঅর্ডারটা কোনো একটা ডিসঅর্ডার হলে হ্যাঁ তখন ওই হ্যাঁ এই সবগুলো একসঙ্গে যদি ব্যালেন্স হয়ে কারুর থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। মানে কেউ একজন ডিসঅর্ডার হলে তখনই হ্যাঁ তখনই প্রবলেম হতে পারে। মানে ধরুন আমি সব ঠিক আছে কিন্তু আমার শরীরে এনার্জি নেই, বা আমার অন্যগুলো সব ঠিক আছে কিন্তু আমার ঘুম ঠিক মতো হচ্ছে না, বা আরগুলো ঠিক আছে আমার কোনো একটা ঠিক মানে সবগুলো যে একসঙ্গে ডিসঅর্ডার হবে না, এই সবগুলো যদি কারুর ঠিক থাকে তাহলে সে সুস্থ। ঠিক, দারুণ সুন্দর লাগলো, দারুণ জিনিস জানতে পারলাম। আশা করি আপনারাও শুনলেন, আপনাদের ভালোও লাগলো। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।